নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। এখনও 12টা বাজেনি, তাই প্রভাত। প্রায় চলে যাচ্ছে দুপুর আসছে, সেটাও বলে রাখলাম আপনাদের। শুভ দুপুর, আগত শুভ দুপুরকে এবং শেষ বেলার শুভ সকালকে। সুপ্রভাত, শেষ বেলার শুভ সকালকে। তো আমি বলছিলাম যে সুপ্রিম কোর্টের ওপর বা সিবিআই ইডি এগুলোর উপর মানুষ আর ঠিক ভরসা রাখতে পারছে না, বলছে এরা নিউট্রাল থাকছে না, এরাও সব সোল্ড হয়ে যাচ্ছে। সোল্ড ঠিক না, মানে ক্ষমতাসীন দলের কাছে অনুগত হতে বাধ্য হচ্ছে। কিন্তু রিসেন্টলি সুপ্রিম কোর্টের 3টি রায়ের কথা উল্লেখ করব। একটা হচ্ছে যে আমাদের পশ্চিমবাংলার শাসক দলের যে ইয়ারোর হাতে যে শেষ ক্ষমতা দাবি করেছিলেন শাসক দল, সেটা তারা মেনে নিয়েছে। আর একদিকে বিজেপির এসআইআরটাও বজায় থাকবে, তিনি যেটা বন্ধ করতে বলেছেন আমাদের পশ্চিমবঙ্গের মানে মুখ্যমন্ত্রী, সেটা হচ্ছে না, এসআইআর বজায় থাকবে। এবং বিকাশ রঞ্জনবাবু সিপিএমের, তিনি 100 দিনের কাজের টাকা ফিরিয়েছেন এবং বন্ধ ছিল সেটা চালু করিয়েছেন, এবং ডিএ মামলায় 25% দিয়ে এক্ষুনি দিতে বলেছেন। তা 3টে দলের 3 দিকে সাফল্য। তাহলে এর থেকে প্রমাণিত হচ্ছে সুপ্রিম কোর্ট নিউট্রালি তাদের রায় দিয়েছে। তো এবার আমি বলি, এবার এই দলগুলো সবাই সংযত হন, জনগণের ওপর ছেড়ে দিন। আচ্ছা, আমাদের তো মানে জনসংখ্যার 70% প্রায় গ্রামে বাস করে। সেই গ্রাম, একদম গ্রাম বা মফস্বলটাও যদি তার মধ্যে ধরে নিই, তাদের যদি ঠিকমতো ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়া হয় এবং বাকিটা শহরের মিলিয়ে যা ভোটের রেজাল্ট হবে সেটাই সবাইকে মেনে নিতে হবে, অথবা অনলাইন ভোটিং করতে হবে। তো এইভাবে করে নিলে আফটারঅল আপনারা তো সকলে সেই পিপলকে, দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে, মানুষের স্বার্থেই তো, দেশ মানে দেশেরই মানুষ, নেমেছেন। তা এইটুকু ব্রড মাইন্ড তো আমরা আশা করতেই পারি। ক্ষমতা এরকম জোর করে ধরে রাখা, কেড়ে রাখা, জোর চুরি করা, এগুলো করে তো জনগণের সামনে আপনাদের কী ভাবমূর্তি তৈরি হচ্ছে এরমভাবে? তাহলে আর কোথায় রাজনীতি করতে, যে রাজনীতির যে উদ্দেশ্য, যে সেটা তো আর থাকছে না। সেটা একটু ভেবে সব দলগুলো যদি সংযত হন এবং ভোটটা প্রপারলি হতে দেন, কাউন্টিংটা প্রপারলি হতে দেন, সেই ভোট দেখতে, মানে চলে উপরে উঠবার আগে খুব দেখার ইচ্ছা সেই ভোট।